গত ৩০ মার্চ সকালে রাজধানীর দক্ষিণ বেগুনবাড়ির দীপিকা হোটেলের কাছে দুর্বৃত্তদের হামলায় নিহত হন ব্লগার ওয়াসিকুর রহমান বাবু। তিনি বিভিন্ন ব্লগে কুৎসিত হাঁসের ছানা, বোকামানব, গণ্ডমূর্খ নামে লেখালেখি করতেন। এতে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। হত্যা ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আদালত আমাদেরকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং তারা এখনও আমাদের রিমান্ডে আছে এবং তারা বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে। মূলত সেই তথ্যগুলো আমরা যাচাই বাছাই করছি এবং তারা মূলত যে কী কারণে তাদেরকে হত্যা করেছে বা অন্যান্য এর সঙ্গে কারা কারা জড়িত সেই বিষয়ে সম্পর্কে আমরা তথ্য নিয়ে পরবর্তীতে যারা যারা এর সঙ্গে জড়িত আমরা পাই তাদেরকে গ্রেপ্তারের অভিযান আমরা অব্যাহত রাখব। ঘটনাস্থলের পাশেই একটি বাসার দোতলায় সাবলেট থাকতেন ওয়াসিকুর বাবু ও তার বাবা টিপু সুলতান। অন্যদিনের মতো ৩০ মার্চ সকালে কর্মস্থল ফারিস্ট এভিয়েশনের উদ্দেশ্যে রওনা হলে আগে থেকে ওত পেতে থাকা ৩ দুর্বৃত্ত তাকে প্রকাশ্যে চাপাতি দিয়ে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় একজন মহিলার চিৎকার শুনে ঘটনাস্থলে দৌড়ে এসে ডাকাত ডাকাত বলে খুনিদের ধাওয়া করেন রফিক নামের এক যুবক। একজনের কোবাই মেরে লাইতাছে, তো আমি আর নাস্তাটা মুখে দিলাম না, আমি হালাই তুইয়া দৌড় দিলাম। দেখি ওরা হাইটটা যাইতেছে গা দোসাইয়া। ওরা আমি কি করলাম, ডাকাত করে একটা চিক করে দিলাম, কিরে ওরা মসজিদের এই সাইডে আটকা পড়ে যাবো। তারপর দেখি সব দাঁড়াই রয়েছে, কেউ ধরে না, রাস্তাতে হাইটে দৌড়াইতে আসি, কেউ ওখানে ধরেই না। এই দৌড়াইতে দৌড়াতে এই নায়কালিঙ্গি এই বিল্ডিংয়ের পিছন বন্ধু গেছে, নায়কালিঙ্গি বিল্ডিংয়ের আটটো এই সাইডে, ঠিক আছে। হ্যানে যায় ধরছি, 3বার মনে করেন আমি উষ্টা খাইয়া পড়ছি। রফিক ধাওয়া করলেও শেষ পর্যন্ত উল্টো দিক থেকে আসা এক হিজড়া সাহস করে খুনিদের জাপটে ধরে পুলিশে সোপর্দ করেন। সেই দিনের সাহসী লাবণ্য হিজড়া এখন নিরাপত্তার অভাবে পালিয়ে বেড়াচ্ছেন। আমার এক মুহূর্ত এই মুহূর্তে মনে হইতেছে দেশের জন্য ভালো করলাম, আবার নিজেকে যে মনের মতো ভয় লাগতেছে কুম্বলে কোনো আক্রমণ করে আমাকে, আমি একা একা থাকি, আমার পাশে তো কোনো থাকে না, আমি হিজড়া মানুষ, রাস্তা করে চলাফেরা করি, 5 টাকা 10 টাকা তুলে আমি নিয়ে খাই। আমার যদি কোনো সময় ছদ্মবেশ আসতো আমাকে গুলি করে মানে ফেলে পরে আমি বলতে পারবো। গত ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরত আসার পথে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী বিজ্ঞান লেখক অভিজিৎ রায় এবং তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে দুর্বৃত্তরা হামলা করলে হাসপাতালে নেবার পর অভিজিৎ রায়ের মৃত্যু হয়। পরপর 2টি হত্যার ঘটনায় অন্য ব্লগাররাও ভুগছেন নিরাপত্তাহীনতায়। ব্লগাররা আসলে সমাজের নিরীহ শ্রেণীর প্রতিনিধি, কারণ তারা আসলে চাপাতি বা বন্দুকের এগেনস্টে তাদের কলম ধরা ছাড়া এর থেকে আর বেশি শক্তি তাদের নেই। এখন বিচারের অভাব এবং সরকারের সদিচ্ছার অভাবের কারণে বরং আমাদের মৃত্যু ঝুঁকিটা আরও বেশি বাড়ছে। আমরা আসলে রাষ্ট্র থেকেও নিরাপত্তা পাচ্ছি না এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর আমরা আস্থা রাখতে পারছি না। ব্লগারদের অনেকেরই দাবি তারা লড়ছেন সমাজের ন্যায়, অবিচার, নারী অধিকার সহ নানা ইস্যুতে। সোশ্যাল নেটওয়ার্কে যে কণ্ঠস্বর জোরালো হচ্ছে তাকে ধ্বংস করার অপচেষ্টা করছে জঙ্গিরা। এটা তাদের একটা কৌশল। তারা এই কাজটা কেন করছে? এই কাজটা করছে যে অন্য ব্লগারদের ভিতরে এক ধরনের ভয় ঢুকিয়ে দিচ্ছে যে দেখো তোমরা কোনো লেখাই লিখতে পারবে না, ব্লগার মানেই হচ্ছে নাস্তিক, সুতরাং ব্লগ থেকে সরে যাও, তোমাদের কণ্ঠ বন্ধ করো, তোমরা কথা বলতে পারবে না, তোমরা লিখতে পারবে না, তোমরা সত্যটা প্রচার করতে পারবে না। গত বছর 15 নভেম্বর খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শফিউল ইসলাম। এর পরপরই আনসার আল ইসলাম বাংলাদেশ নামের ফেসবুক পেজটি আলোচনায় আসে। পেজের সাথে জড়িত থাকার অভিযোগে 3 জন আটক হলেও মূল হোতাকে এখনো গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মূল যে পরিকল্পনা ফেসবুকে যে আপলোড দেয় তাকে পাওয়া যায়নি, তার সহযোগীদেরকে পাওয়া গেছে না, তাকে পাওয়ার অপেক্ষা আছে। দেশেও থাকতে পারে বা দেশের বাইরেও থাকতে পারে, তবে আমরা পাইনি এখন। একইভাবে অভিজিৎ রায়ের হত্যার পর একই নামে আরেকটি পেজ থেকে দাবি করা হয় তারাই অভিজিৎকে হত্যা করেছে। শুধু ফেসবুক পেজই নয়, তারা এখন justpest.it নামে একটি ওয়েবসাইটও প্রচারণা চালাচ্ছে। 26 বছর বয়সী একজন পুলিশ ছাত্রের তৈরি এই ওয়েবসাইটে ইসলামিক স্টেট আইএস প্রচারণার অস্ত্র হিসেবে ব্যবহার করছে এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। একইভাবে আনসার আল ইসলাম বাংলাদেশ, ব্লগার রাজীব হায়দার, আশরাফুল আলম, ডক্টর শফিউল ইসলাম অভিজিৎ রায় হত্যার বিবৃতি দিয়ে ফাইল শেয়ার করেছেন এই ওয়েবসাইটে। তারা যেটা বোঝাতে চাচ্ছে, আইএসএস আসলে বাংলাদেশে যেহেতু তারা এখনো সক্রিয় হতে পারে নাই, কিন্তু এটা সক্রিয় হওয়ার জন্য তাদের একটা প্রাইমারি কার্যক্রম। অনলাইনে হুমকি সহ বিভিন্ন বিষয়ে কথা হয় বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের এই কর্মকর্তার সাথে। তিনি জানান, বিষয়গুলো সার্বক্ষণিক
কঠোর নজরদারির মধ্যে রাখছে একটি বিশেষ সেল। অনলাইনে নজরদারির বাইরে কেউ নয়, সকলেই নজরদারির মধ্যে আছে এবং এই ক্ষেত্রে বিটিআরসি খুবই তৎপর। বিটিআরসি টিম সার্বক্ষণিক এই জায়গাটাতে আমরা সার্বক্ষণিক 24 আওয়ার্স আমরা এটাকে একটা অবজারভেশনের মধ্যে রাখি, মনিটরিংয়ের মধ্যে রাখি। ব্লগার রাজীব হায়দার, অভিজিৎ রায় এবং সর্বশেষ ওয়াসিকুর বাবুকে হত্যার ধরন এবং গ্রেফতার দুইজনের দেয়া প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে অপরাধীরা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সদস্য। বিশেষ করে যারা জঙ্গি এরা বিভিন্নভাবে কাজ করে, তবে আমাদের আপাতত মনে হচ্ছে দ্যাট মিনস যে যারা এই যে কতল করা বা এরকম কিছু যারা অনেক হয়তো মনে করেন যে এটা তাদের ইমানি দায়িত্ব অনেক ব্যক্তিকে, তা সেক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখছি যে তাদের যে মোডাস অপারেন্ডি দ্যাট মিনস অপরাধী সংগঠনের যে প্রক্রিয়া সেটার মধ্যে কিছুটা সাদৃশ্য রয়েছে। যে কোনো নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু একটি গোষ্ঠী ব্লগারদের মতাদর্শে ক্ষুব্ধ হয়ে খুন খারাপি শুরু করেছে। ভুক্তভোগীরা বলছেন, ঘটে যাওয়া অপরাধের সঠিক তদন্ত ও ন্যায় বিচার হলে ভবিষ্যতে আর কেউ এভাবে মেধাবীদের ওপর আক্রমণ করতে সাহস পাবে না।